হযরতে নূহ পয়গম্বর তাদের সামনে আল্লাহর নিয়ামত তুলে ধরেছিলেন। আলাম তারম, তোমরা কি লক্ষ্য করো না, কাইফা কিভাবে খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশটাকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা, ওই যে চন্দ্রটা দেখতেছ, ওই চন্দ্রগুলো আল্লাহ, ওই চন্দ্রটা আল্লাহ রাব্বুল আলামিন আলো হিসাবে সৃষ্টি করেছেন। ওই যে সূর্য দেখতেছ, আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপ হিসাবে সৃষ্টি করেছেন। নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো তাদের সামনে তুলে ধরেছেন আর বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি, কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত গোল মোহন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বল, বন্ধু বল, কেউ তো নয়া বন্ধু তোমার। দু চারটা দিন কেন্দে কে হো, দু চারটা দিন কেন্দে কে হো, রাখিবে না যে খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মায়া মমতা ছিন্ন করে, বাড়ি ঘরের মায়া মমতা ছিন্ন করে, স্ত্রীর মহব্বত ছিন্ন করে, সন্তানের মহব্বত ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহব্বতের সাথে আমরা আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। গত 2-1 সপ্তাহ আগে বলেছিলাম হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। একটা আলোচনার মাঝখানে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম। বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আজকের এই জুমায় হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলোচনা করতে গেলে তো আমার 2-3 সপ্তাহ লেগে যাবে, তো আমি অল্প মূল মেসেজগুলো আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, বলুন আমিন। মোহতারাম হাজরিন,
একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমরা শুরু করি। এই পৃথিবীতে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তিনি সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী। এর আগে পৃথিবীতে আর কেউ আসে? হজরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে 960 বছর বেঁচেছিলেন। কয়শো বছর? 960 বছর বেঁচেছিলেন। ওনার জমানায় জোড়ায় জোড়ায় সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। এইভাবে ওনার জমানায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ বিস্তার করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় শিরিক ছিল না, বেদাত ছিল না, কুফরি ছিল না। সমস্ত মানুষ এক আল্লাহর ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরাতুল বাকারায় বলছেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। সকল মানুষ একই জাতি সত্তার অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই আয়াতের অংশ থেকে আমরা বুঝতে পারলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় শিরিক ছিল না, বেদাত ছিল না, সবাই এক আল্লাহর ইবাদত করত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, অর্থাৎ ওনার ইন্তেকাল হয়ে গেল, ওনার ইন্তেকালের পরে 10 শতাব্দীর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে হযরতে নূহ এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী যেই জায়গাটা, বড় একটা লম্বা গ্যাপ, এই জায়গাটা নবী হারা উম্মতগুলো শিরকি বেদাতে লিপ্ত হয়ে গেছে। কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ মূর্তির পূজা, কেউ মানুষের পূজা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত হলো, ফাবাআতাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাবার জন্যে, আল্লাহ বলা লোকগুলোকে আল্লাহমুখী করার জন্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, ফাবাআতাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। আমি বিধি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা আমি হিসাবে রসুলদেরকে পাঠিয়েছি পৃথিবীর জমিনে। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন, তখন বেদাত ছিল, শিরিক ছিল, কুফরি ছিল। মানুষ গাছের পূজা করত, মাছের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, আকাশের পূজা করত, পাহাড়ের পূজা করত, মানুষের পূজা করত। ওই সময় আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাইছেন তার উম্মতদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য। আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে বাবা 960 বছর বেঁচেছিলেন। উনি যখন চলে গেলেন, হযরতে আদম পয়গম্বরের 10 শতাব্দীর পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। এই মধ্যবর্তী জায়গাটা এমন একটা অবস্থা হয়েছে, নবীহারা উম্মতগুলো গাছের পূজা, মাছের পূজা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 শতাব্দীর পর হযরতে নূহ পয়গম্বরকে পৃথিবীর জমিনে পাঠাইবেন। আল্লাহর কুদরতে পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল, নূহ পয়গম্বরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বললেন, ও নূহ, তুমি তোমার সম্প্রদায়কে, তোমার জাতিকে দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহ ঘোষণা করে দিলেন, নূহ তুমি তোমার জাতির কাছে, কওমের কাছে যাও। ইন্না আরসালনা নূহান ইলা কওমি, নিশ্চয় আমি নূহকে তার কওমের কাছে, তার জাতির কাছে, তার সম্প্রদায়ের কাছে পাঠাইলাম। কেন পাঠাইলাম আল্লাহ সেই কথা বলছেন, আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, এই মর্মে যে তাদের উপর মর্মান্তিক আযাব আসার পূর্বেই যেন তাদেরকে সতর্ক করতে। আল্লাহ বলছেন আমি নূহকে এই জন্য পাঠাইলাম, আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের উপর মর্মান্তিক আযাব আসার পূর্বেই যেন তাদেরকে সতর্ক করে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। হযরতে নূহ পয়গম্বর আসমানের মালিক রব্বে কারীমের আদেশ পাওয়ার পর আর দেরি করলেন না, তার সম্প্রদায়ের কাছে, তার জাতির কাছে চলে আসলো। আয়েশা তাদের কাছে কালিমার দাওয়াত দেয়। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায়ের লোক, নিশ্চয় আমি তোমাদের জন্য বিধি প্রদর্শনকারী, সুস্পষ্ট বিধি প্রদর্শনকারী। আনি ইবুদুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলে, আনি ইবুদুল্লাহ, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো, তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে? নূহ পয়গম্বর সেই কথা বলে দিয়েছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। নূহ পয়গম্বর উনি ওনার জাতির কাছে, সম্প্রদায়ের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন। বললেন আল্লাহর ইবাদত যদি করো, আর আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে রাখো, আর আমি নূহকে যদি তোমরা নবী হিসাবে মেনে নাও, আমার আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। উনি এই দাওয়াত দিলেন। মুসলমান ভাইয়ের আমার, এভাবে একদিন না, দুই দিন না, নূহ পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কয় শত বছর? আমি আপনি বাঁচবো কয় বছর? ৬০-৭০ বছর, ৫০ বছর ড্যাম হয়ে যায়, ডায়াবেটিসে ধরে গেছে। ১৭-১৮ বয়স, কত মাত্র ছোট্ট একটা বাচ্চা, ১৭ মাস চলতেছে, ডায়াবেটিস হয়ে গেছে। আর হেরা ৯৫০ বছর দাওয়াত হয়ে দিচ্ছে। মুসলমান ভাইয়ের আমার, নূহ পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। ভাইজান, বন্ধুরা আমার, একদিন না, দুই দিন না, আমরা একদিন দাওয়াত দেওয়ার পর যদি আমাদের সাথে কেউ রাগ করে, পরের দিন আর দাওয়াত দিতে যাই না। হযরতে নূহ পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর ফলে কি ঘটলো দেখেন, মাত্র ৪০ জোড়া মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। ৪০ জোড়া কয়জন? কেন সুবহানাল্লাহ বলার কি হইল? মাত্র ৪০ জোড়া, ৮০ জন হয়েছে। হিসাব করেন, এখন ৯৫০ বছর দাওয়াত দিলে একটা মানুষের কাছে কতবার গিয়েছিল, কত হাতে ধরেছে, কত পায়ে পড়েছি, হিসাব করেন। হযরতে নূহ পয়গম্বর দ্বীনের এই মিশন আর বন্ধ করলেন না, উনি দাওয়াত দিতেইছেন। মুসলমান ভাইয়ার আমার, কিন্তু ওনার কওমরা, ওনার সম্প্রদায়কে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ষড়যন্ত্র শুরু করে দিল। গাল মন্দ করে, বকাঝকা করে, কোনোভাবেই তার এই কালিমার দাওয়াত গ্রহণ করে না। উনি দিনে যায়, রাত্রে যায়, মানুষের হাতে ধরে, পায়ে পড়ে, আসো কালিমার পতাকার নিচে আসো, পরকালকে ভয় করো, কবরের জগৎকে ভয় করো। নূহ পয়গম্বর এইভাবে তার জাতির কাছে, তার জনগোষ্ঠীর কাছে দাওয়াত নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই তারা কালিমা গ্রহণ করে না। এক পর্যায়ে নূহ পয়গম্বর আল্লাহর কাছে বললেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ গো,
আমি দিবারাত্রি আমার জাতিকে, আমার কওমকে, আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই দাওয়াতের কারণে বরং আমার কাছে তো আসবে দূরের কথা, আমার থেকে অনেক দূরে সরে গেছে তারা। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, শুধু তাই নয়, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমি যতবার তাদের কাছে গিয়েছি আমি মনে করেছি আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, এই আশায় গিয়েছি, ততবারই তারা তাদের এই কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আমারে দেখলেই তারা মাথাটা ডাইকে রাখতো, চেহারাটা ডাইকে রাখতো। আমার চাচা জবাই যাই, আমি দ্বীনের দাওয়াত তার কানে পৌঁছাই দিই, কিন্তু আমার ভাই দেখলে আমার এই তার কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিত, যাতে করে আমি তার কাছে দাওয়াত নিয়ে না যাই। শুধু তাই নয়, আমাকে বকাঝকা করতো। হযরতে নূহ পয়গম্বর বলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি প্রকাশ্য দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি গোপনে তাদেরকে দাওয়াত দিয়েছি। মুসলমান ভাইয়েরা আবার নূহ পয়গম্বর বলেন, আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্য দাওয়াত দিয়েছি। রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই। 24টা ঘন্টা আমার উম্মতের ফিকিরে ছিলাম, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে আনা যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা আবার ওমরা কোনোভাবে কালিমার ছায়া নিতে আসতে চায় না, নূহ পয়গম্বরকে নবী হিসাবে মেনে নিতে চায় না। নূহ পয়গম্বর তারপরও এই দাওয়াতের মিশন বন্ধ করে না বাবা, কালিমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। রাত্রে গভীরে উইটা নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দান করো। এই মানুষগুলো যদি জাহান্নামে যায় তোমার তো কোনো লাভ নাই। নূহ পয়গম্বর দাওয়াত দিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। শীতের রজনী বুঝতেন না মুসলমান ভাইয়ান আমার, রাত্রে 2টা-3টা বাজে দেখা যায় উনি দাওয়াত নিয়ে চাচাতো ভাইয়ের কাছে বাড়িতে চলে যাইত, চাচার কাছে দাওয়াত নিয়ে চলে যাইত, প্রতিবেশীর কাছে দাওয়াত নিয়ে চলে যাইত। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, আমরা যারা মাহফিল করি শীতের রাত্রেই বেশি মাহফিল করি, শীতের মৌসুমেই কিন্তু বেশি মাহফিল করি। হযরতে নূহ পয়গম্বর শীত নাই গরম নাই সব সময় উম্মতের ফিকিরে ছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর কতজন মুসলমান হয়েছে? আরো জোরে কোন? 40 জোড়া কয়জন? 80 জন। একটু ভালো করে খেয়াল করবেন। হযরতে নূহ পয়গম্বর তারপর দাওয়াতের মিশন বন্ধ করলেন না, হাতে ধরে পায়ে পড়ে, বাবা আসো জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের পথে চলম। একদিন উনি ওনার সম্প্রদায়ের নেতাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, বললেন কালিমার দাওয়াত গ্রহণ করো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমি নূহকে নবী হিসাবে মেনে নাও। যদি নাও ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, নূহ পয়গম্বরের দাওয়াত তো কবুল করবে দূরের কথা, নূহ পয়গম্বরের বিরুদ্ধে তারা অবস্থান নিল। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। সম্প্রদায়ের লোকেরা, নেতারা বলতে লাগলো, নূহ তোমার যদি এই দাওয়াতের মিশন বন্ধ না করো তাহলে এই যে আমাদের হাতে পাথরের টুকরা আছে, এই পাথরের টুকরা দিয়া তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। নূহ পয়গম্বর তারপর বদদুয়া করলেন না, রব্বি গফিরলি লিকওমি ইয়ালামুন, দোয়া করলেন আল্লাহ রব্বি গফিরলি লিকওমি ইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমকে তুমি মাফ করে দাও, তারা তো বুঝে না। নূহ পয়গম্বরকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে, তারপর নূহ পয়গম্বর আল্লাহর কাছে বদদুয়া করে নাই। চিন্তা করছে, বলতেছে লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন, নূহ যদি তুমি এই কালিমার দাওয়াত বন্ধ না করো, তোমার এই দাওয়াতের মিশন বন্ধ না করো,
তাহলে কিন্তু পাথরের আঘাত দিয়া তোমাকে মেরে ফেলবে। নূহ পয়গম্বর তারপরও কষ্ট পাই নাই, এরপরও দ্বীনের দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত নূহ পয়গম্বর আবার রাত্রে দাওয়াত শুরু করে দিলেন। রাত কাটার পর দিনে আবার দাওয়াত শুরু করে দিলেন। হাতে ধরে পায়ে পড়ে নূহ পয়গম্বর তাকায় দেখেন কেউ কালিমা গ্রহণ করে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ রে, তুমি যতই দাওয়াত দাও তারা দাওয়াত গ্রহণ করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তো তাদের অন্তরের ভিতরে মোহর মাইরা দিছি। হযরতে নূহ পয়গম্বর তাদের সামনে আল্লাহর নিয়ামত তুলে ধরেছিলেন। আলাম তারা, তোমরা কি লক্ষ্য করো না, কাইফা, কিভাবে খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশটাকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা, ওই যে চন্দ্রটা দেখতেছ, ওই চন্দ্রগুলো আল্লাহ, ওই চন্দ্রটা আল্লাহ রাব্বুল আলামিন আলো হিসাবে সৃষ্টি করেছেন। ওই যে সূর্য দেখতেছ, আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপ হিসাবে সৃষ্টি করেছেন। নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো তাদের সামনে তুলে ধরেছেন। আর বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি, কোন কোন নিয়ামতের অস্বীকার করবা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামতের যদি গণনা শেষ করো তারপরও শেষ হবে না। জোরে কোন ঠিক না বেঠি? হযরতে নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো তাদের সামনে তুলে ধরেছেন, তারপরও এই বেঈমানগুলো কালিমা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহ, তুমি যতই তাদেরকে বুঝাও তারা কোনোভাবেই কালিমা গ্রহণ করবে না। তোমার উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ কালিমা আনবে না, কেউ কালিমা গ্রহণ করবে না। ও নূহ, অতএব তাদের আচরণে তুমি কষ্ট পায়ো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, হযরতে নূহ পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ, যদি তারা কালিমা নাই গ্রহণ করে, যদি তাদের হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়, তাহলে তাদেরকে লাইকা কি লাভ, ধ্বংস করে দাও। চূড়ান্ত বদদুয়া করলেন নূহ পয়গম্বর। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ পয়গম্বর অতিষ্ঠ হইয়া তার জাতির জন্য, তার সম্প্রদায়ের বিরুদ্ধে, তার জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ, পৃথিবীর জমিনে একটা কাফেরকেও ছাইরা দিয়েন না। যদি আপনি একটা কাফেরকেও ছেড়ে দেন, আমি 950 বছর মেহনত করে কষ্ট করে যাদেরকে মুসলমান বানাইছি তারা তাদেরকেও বেঈমান বানায় ফেলাইবে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি একজন কাফেরকেও ছেড়ে দিয়েন না। যদি তাদেরকে ছেড়ে দেন, তাদের পরবর্তী যে সন্তানগুলো আসবে, তাদের পরবর্তী প্রজন্ম তারাও কাফের হবে, তারাও খোদাদ্রোহী হবে, তারাও ইসলামের বিরোধিতা করবে। অতএব সমস্ত কাফিরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ দোয়া করতে দেরি হয়েছে বাবা, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ, তোমার হাতটা আমি ফিরাইয়া দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফিরদেরকে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ, মহাপ্লাবন আসবে, তুমি কিস্তি বানাও। নূহ পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, কিস্তি কি জিনিস, এটা আবার কেমনে বানাবো? উনি তো কখনো নৌকা দেখেন নাই, স্টিমার দেখেন নাই, তিনি তো আদমে সানি, এর নবীর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিস্তি বানাইবা কাঠ দিয়া। আল্লাহ, কোন কাঠ দিয়া? কয়, শাল গাছ দিয়া। কয়, শাল গাছ কোথায় পাইব? বলে, টেনশন নাই, শাল গাছের ব্যবস্থা আমি করতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে একটা শাল গাছ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন ওই শাল গাছটা মাটিতে বপন করেছে, সেখান থেকে গাছ হয়েছে। 20 বছর অপেক্ষা করতে হয়েছে। যখন কাঠের উপযুক্ত হয়ে গেল, ওই গাছটা যখন বড় হয়ে গেল, ওই গাছটা কেটে তক্তা বানাইলেন। এবার মুসলমান ভাইয়ের আমার নৌকা বানাইবেন। আল্লাহ বলেন ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলেন এখন তুমি এই কাঠ দিয়া নৌকা বানাও। নূহ পয়গম্বর বলেন আল্লাহ ইতিপূর্বে কখনো আমি নৌকা দেখি নাই, কিস্তি দেখি নাই, কেমনে বানাবো? ও টেনশন নাই, আমি জিবরাইলকে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দিলাম। জিবরাইল আমিনকে ইঞ্জিনিয়ার হিসাবে আল্লাহ পাঠিয়ে দিলেন, আর নূহ পয়গম্বরকে মিস্ত্রি হিসাবে রেখে দিলেন। বলে বানান শুরু করে হযরতে নূহ পয়গম্বর মিস্ত্রি, আর জিবরাইল আমিন হলেন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার দেখাই দিচ্ছেন কেমনে বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আড়ালে বানানো যাবে না। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আমার চোখের সামনে আমার আদেশ ক্রমে তোমরা বানাও। সাবধান, এর মাঝখানে কোনো কাফেরের ব্যাপারে কথা বলবা না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় আমি কাফেরদেরকে আযাবে নিমজ্জিত করব। মুসলমান নবীর উম্মত একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন। হযরতে নূহ পয়গম্বর কিস্তি বানাচ্ছে, এত বিশাল বড় কিস্তি। নূহ পয়গম্বর বলেন আল্লাহ কতটুকু কিস্তি বানাবো? আল্লাহ বলেন লম্বা হবে 300 গজ, প্রশস্ত হবে 50 গজ, উচ্চতা হবে 30 গজ। লম্বা হবে 300 গজ, বিশাল বড় না? প্রশস্ত হবে 50 গজ আর উচ্চতা হবে 30 গজ। আল্লাহ এই কিস্তি কয়তলা বিশিষ্ট বানাবো? কয় 3 তলা। সুবহানাল্লাহ কোন। এই 3 তলা কেন বানাইবে এটাও রহস্য আছে। রহস্য কি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ 3 তলা বিশিষ্ট কেন এই কিস্তি বানাবো? বলেন নিচতলায় থাকবে হিংস্র প্রাণী, আর দোতলায় থাকবে পশু পাখি, আর 3 তলায় থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আদর কইরা যে মানুষগুলোকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, ওই মানুষগুলো 3 তলায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে নূহ পয়গম্বর কিস্তি বানানো শুরু করে দিলেন। লম্বায় 300 গজ, প্রশস্ত 50 গজ, উচ্চতা 30 গজ। এবার নূহ পয়গম্বর কিস্তি বানায়। কাফেররা ঠাট্টা বানি কইরা বলে এই নূহ তুমি কি পাগল হয়ে গেছো? ডাঙ্গায় কি নৌকা চলে? ঠাট্টা বিদ্রুপ করতেছে। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলে এ বেঈমানের দল, ভালো করে শোন, আজকে তোরা আমাদেরকে দেখে হাসস, এমন একটা সময় আসবে তোদেরকে দেখে আমরা হাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ তুমি কাফেরদের কথায় কর্ণপাত করবা না, তুমি তোমার গতিতে কাজ করে যাও। নূহ পয়গম্বর কিস্তি বানানো শেষ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ তোমার কি কিস্তি বানানো শেষ হয়েছে? কয় হ্যাঁ। কয় এখনই আমার গজব চলে আসবে। কেমনে? বলে তোমার স্ত্রী যেই চুলায় রান্না করে ওই চুলায় জমিন ফেটে সেখান থেকে পানি বের হয়ে আসবে, আর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হবে। মুসলমান ভাইয়েরা আমার, এর আগে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন নূহ তুমি জোড়ায় জোড়ায় পশু পাখি মানুষ তোমার কিস্তিতে উঠাও। হযরতে নূহ পয়গম্বর জোড়ায় জোড়ায় উঠাইতেছেন। তাকায় দেখেন একটা পিঁপড়া আসতেছে। পিঁপড়া। আল্লাহ বলেন তার স্বামীকেও নিয়ে নাও। কয় আল্লাহ
পশু পাখির মাঝে এই জীবজন্তুর মাঝে কোনটা ছেলে কোনটা মেয়ে কেমনে বুঝবো? মানুষের ভিতরে বোঝা যায়, কিন্তু পশু পাখির মাঝে কেমনে বুঝবো? টেনশন করিও না, তুমি তোমার এই দুইটা হাতকে প্রসারিত করে দাও, ডাইন পাশ দিয়া যেই পশু যেই জানোয়ারটা আসবে সেইটা মনে করবা পুরুষ, আর বাম পাশ দিয়া বাম হাত দিয়া যেটা আসবে এটা মনে করবা মহিলা। যেরকম সুবহানাল্লাহ, চিনার উপায় কি দেখছেন নি? ডাইন পাশ দিয়া যেটা আসবে এটা পুরুষ, আর বাম পাশ দিয়া যেটা আসবে এটা মহিলা। মহিলাদেরকে বাম পাজর হাত দিয়ে বানাইছে না? এই কথাটা গলত, বাম পাজরে হাড্ডি দিয়া বানাইছে। তো একজনে তো 6টা বিয়া করে, হ্যাঁ বাম পাজরে হাড্ডি কয়টা থাই? ও তো নিজেদের সব লিয়ে যাবো গা। প্রত্যেকের বাম পাজরে হাড্ডি দিয়া বানায় না, একজনের বাম পাজরে হাড্ডি দিয়ে বানাইছে। একজন তো 6-7টা করে বিয়া করে, হ্যাঁ হাড্ডি কয়টা আছে? নিজেদের তো সব লিয়ে যাবো গা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় উঠাইতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখেন সুতার মতো একটা আসতেছে, এটার নাম কি? সাপ। এটার নাম কি? সাপ। সুতার মতো পেঁচায় পেঁচাইতেছে। নূহ পয়গম্বর ডাক দেখো, আল্লাহ সাপ এইটারে এই কিস্তিতে উড়ানো যাইব না। কয় কে? কইটা তো বিষাক্ত সাপ, সব মেরে লেবো। আল্লাহ কয় যদি না ওঠাও তাহলে পৃথিবীতে সাপ বিস্তার করবো কেমনে? এটারও ওঠাও, তবে সে যতদিন পর্যন্ত এই নৌকায় থাকবে, কিস্তিতে থাকবে, আমি তার এই বিষ ওঠাই নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ উঠলেন, এরপর তাকায় দেখে সিংহ উঠছেন। সিংহ। এবার নূহ পয়গম্বর বলেন, আল্লাহ এইটারে যদি উঠান আমগর সহকারে খাইয়া লাগব, ওর টেনশন নাই, আমি তাকে অসুস্থ বানায় দিব। জ্বর দিছে, এই জ্বর সেখান থেকে শুরু হয়েছে। জ্বর দিছে, জ্বর হইলে তো মানুষ এমনি মরা, কি কন, বেটকায় যায়। এটারও জ্বর দিছে, এখন এটা লড়তেও পারে না, চড়তেও পারে না, কোনায় সুপুরা মগার মতো বয়ে রয়েছে। লাস্টে শেষমেশ দেখে একটা গাধা উঠছে। গাধার অর্ধেক শরীর কিস্তিতে আর অর্ধেক শরীর নিচে। তো নূহ পয়গম্বর ডাক দেখে, এই ওড়স না কে? কয় কেমনে উঠবো, আমার লেঞ্জা আরো জন ধরে রাখছে। দেখছত নি কারবার, তোর লেঞ্জা আবার কেটায় দিল। ছবি দিয়া দে, লেঞ্জা ইবলিশে ধরে রাখছে। বুঝেন নাই? গাদার লেঞ্জায় কে ধরছে? ইবলিশে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আরে গাদার লেজে তো ইবলিশে ধরছে। কয় হ্যাঁ লইয়া লও, কারণ আমি তো তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়ায় দিব আমি, অতএব তারে লইয়া লও। দেখেন এত পশু পাখি থাকার পরও, গরু ছাগল ভেড়া ইত্যাদি অনেক পশু পাখির অনেক প্রাণীর লেজ আছে, আছে না ভাই? এগুলো না ধরে গাদার লেজে ধরল কি লেগে? এটা একটা রহস্য আছে না নাই? বলমুনি না শেষ করে দিই, এটাও একটা রহস্য আছে। শয়তান কি লেগে গাদার লেজে ধরল? বলে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, তাদেরকে আমরা গাদা কই। কি বলেন আপনারা? গাদা কই, শয়তানের ভাই কই, এইটাই তো বলি। এই জন্য এই শয়তানের ভাই তো হেরা দুইটা, এই যে যারা কোরআন মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেয়, ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তারা তো গাদা শয়তানের ভাই। ওই শয়তান আর এই শয়তান এক, এই জন্য গাদার পিছে দূরছে। গাদা কই না করে আমরা, এই জন্য গাদার লেঞ্জায় দূরছে। মুহতারাম হাজরিন, অনেক লম্বা আলোচনা, মহাপ্লাবন শুরু হয়ে গেল। হযরতে নূহ পয়গম্বরের স্ত্রী যেই চুলায় রান্না করতেছে, ওই চুলায় মাটি ফেটে সেখান থেকে পাতালের মতো পানি বের হচ্ছে। ওনার স্ত্রী দৌড়াইয়া স্বামীর কাছে চলে গেলেন, নবী হে, আমি দেখতে পেয়েছি আমি যেই চুলায় রান্না করতেছি এই চুলার মাটি ফেটে সেখান থেকে পানি বের হচ্ছে। হযরতে নূহ পয়গম্বর বিবিকে ডাক দিয়ে কই, বিবি আর এখানে বসে থাকার সময় না, চলো কিস্তিতে ওঠো,
আল্লাহর গজব কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সন্তানকে নসিহত করে, বাবা এখনো সময় আছে, আয় কালিমার ছায়ার নিচে আয়। তাড়াতাড়ি হাতটা বাড়ায় দিলাম, আমার হাতে হাত রেখা বাইয়া থইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, না হইলে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানান বলল, আব্বা তোমার আল্লাহ কি আযাব দিবে? ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন, ওই পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নিব। নূহ পয়গম্বর বারবার সন্তানকে নসিহত করে, ও সন্তান, আল্লাহর আযাবের সম্পর্কে তোমার ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো একটা সময় তুলার নে উড়াইয়া দিবে। আল্লাহর শক্তির সম্পর্কে তোমার ধারণা নাই, আল্লাহর আযাবের সম্পর্কে তোমার ধারণা নাই। এখনো সময় আছে, তাড়াতাড়ি আয়। কোনোভাবেই সন্তান কালিমার দাওয়াত গ্রহণ করলেন না। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও নূহ, আর তোমার সন্তানকে নসিহত কইরো না। তোমার সন্তানের কপালে হেদায়েত নাই, অতএব তাড়াতাড়ি তার থেকে আড়াল হয়ে যাও, কিস্তিতে উঠম। মুসলমান কিস্তিতে উঠলেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিক দিয়ে জমিন থেকে পানি উঠতেছে, ওদিক দিয়ে আকাশ থেকে বৃষ্টি নামতেছে। 6 মাস পর্যন্ত এইভাবে বৃষ্টি আইলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে? সব তোলা গেছে। যারা ইসলাম গ্রহণ করে নাই, কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, তারা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, গাছে আশ্রয় নিয়েছিল, বিল্ডিংয়ের উপর আশ্রয় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে বেঈমানগুলোর লাশগুলো পানিতে ভাসায় দিছি। সব মইরা শেষ। 6 মাস পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন সব শেষ, লাশের দুর্গন্ধ বের হয়ে শুরু করছে। এই জন্য বলবো, মুহতারাম